আজকের পৃথিবীতে তাকালে একটাই প্রশ্ন বারবার মাথায় আসে, বিশ্ব কি ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? আর যে জাতিসংঘকে গড়া হয়েছিল বিশ্ব শান্তি রক্ষা করার জন্য, তারা আজ কেন সম্পূর্ণ নীরব বা ক্ষমতাহীন মনে হচ্ছে? ধ্বংসের মুখে কি তবে আমাদের এই পৃথিবী? আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই চরম উত্তেজনার পেছনের আসল সত্যটি। বর্তমান বিশ্বে পরাশক্তিগুলোর দ্বন্দ্ব এমন এক পর্যায়ে পৌঁছেছে যে স্নায়ুযুদ্ধের দিনগুলোকে ছাড়িয়ে গেছে। এক পক্ষে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো, আর অন্য পক্ষে চীন, রাশিয়া ও তাদের মিত্ররা। এই দুই শক্তির সরাসরি দ্বন্দ্বে কোণঠাসা হয়ে পড়েছে সাধারণ দেশগুলো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী ৫ সদস্য দেশের ভোট পাওয়ার কারণে বড় কোনো সংঘাতের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যখনই কোনো পক্ষ বা তাদের মিত্র দেশের স্বার্থে আঘাত আসে, তখনই ভোট ক্ষমতা ব্যবহার করে সমস্ত শান্তি প্রচেষ্টা আটকে দেওয়া হয়। সংঘাত নিরসনে একের পর এক ব্যর্থতা। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ, হামলা এবং মানবিক বিপর্যয় রোধ করতে জাতিসংঘ পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিশ্ববাসীর প্রশ্ন, যে সংস্থা যুদ্ধ থামাতে পারে না, তাদের তবে কি প্রয়োজন? পরমাণু অস্ত্রধারী দেশগুলোর মধ্যকার এই অনাস্থা এবং প্রতিনিয়ত বাড়তে থাকা সামরিক উত্তেজনা পৃথিবীকে এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। বিশেষজ্ঞদের মতে সামান্য একটি ভুল পদক্ষেপই ডেকে আনতে পারে সর্বগ্রাসী ধ্বংসযজ্ঞ। জাতিসংঘ যদি তার কার্যকারিতা হারিয়ে ফেলে, তবে আগামী দিনে এই পৃথিবীর নিয়ন্ত্রণ কার হাতে যাবে? বিশ্ব কি তবে পুনরায় জোর যার মুল্লুক তার এই নীতিতে ফিরে যাচ্ছে? আপনার কি মনে হয়, জাতিসংঘ কি এই সংকট কাটিয়ে উঠতে পারবে, নাকি ধ্বংসের মুখে পড়বে মানব সভ্যতা? কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সাথেই থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।